প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে এই 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে 230 নম্বর পেজ, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে পারবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। 1 নম্বর দেখো বলা আছে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 21টা প্রশ্ন এখানে আছে, 1 নম্বর করে 21 নম্বর। 1-এর দাগের 1-এর প্রশ্ন কি বলা আছে যে এখানে দেখো আছে কি, ভূমি ও নততলের মধ্যে কোণ যত ছোট হয় নততলের এটা হবে কি সুবিধা তত বেশি হয়। এরপরে প্রশ্ন, একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো সূচ, শাবল নাকি ছাপার যন্ত্র? এটা হবে অপশান সি অর্থাৎ ছাপার যন্ত্র। এরপরে একটি তৃতীয় শ্রেণীর লিভার হলো, এটা হবে মাছ ধরার ছিপ। এরপরে প্রশ্ন, প্রদত্ত কোন প্রাণীটি মানুষ বা অন্য কোনো প্রাণীর পেটে বাস করে? এটা হবে গোলকৃমি, অপশান এ। 5 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, কলা গাছ একটি, এখানে হবে একবীজপত্রী উদ্ভিদ, অপশান এ। এরপরে আছে যেসব গাছের লম্বা ও মোটা কাঠের গুঁড়ি থাকে তাদের বলে বৃক্ষ, তাহলে অপশান বি। এরপরে প্রশ্ন কি, ভারতীয় পাখিদের আচরণ নিয়ে লিখেছেন সালিম আলী, অপশান এ। 8 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, একটি সমাজবদ্ধ জীব হলো উইপোকা এবং পিঁপড়ে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, এ ও বি উভয়ই। এরপরের প্রশ্ন ছিল মশা জীবনচক্রের কোন দশায় কিছু খায় না? সেটা হবে পিউপা, অপশান বি। তারপরে রান্নাঘর থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থ হলো ডিমের খোসা। তারপরে আছে একটি তরল বর্জ্য পদার্থ হলো পোড়া তেল। এরপরে আছে পদার্থ কোন বর্জ্য পদার্থটির ব্যবহার আমাদের কমিয়ে আনা উচিত? সেটা হবে প্লাস্টিক ব্যাগ। তারপর আছে জলের সংকেত হলো H2O। তারপরে যেটা আছে পদার্থ কোনটিকে চুম্বক আকর্ষণ করতে পারে? সেটা হবে অপশান সি অর্থাৎ লোহা। এরপরের প্রশ্নগুলো কি, সোনা মৌলটির ল্যাটিন নাম হলো কি? অপশান এ অর্থাৎ অরাম। এরপরের প্রশ্ন, 1 কিলোমিটার সমান কত মিটার? সেটা অপশান বি অর্থাৎ 1000 মিটার। এসআইতে তড়িৎ প্রবাহের একক হলো কি? অ্যাম্পিয়ার, অপশান সি। তারপরে সময়ের খুব সূক্ষ্ম পরিমাপের সবচেয়ে আধুনিক যন্ত্রটি হলো কি? ডিজিটাল স্টপওয়াচ। এরপরে আছে গাছ থেকে ফুল তুলতে টানা বলই দরকার। এরপরে প্রশ্ন ছিল এসআইতে বলের একক হলো, তাহলে এসআইতে বলের একক কি? নিউটন, অপশান বি। এরপরের প্রশ্ন ছিল পালতোলা নৌকা চালাতে কাজে লাগে বায়ুর গতিশক্তি, অপশান এ। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগের, সেখানে কি বলা আছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ এখানে মেলাতে বলা আছে। প্রথম প্রশ্ন, রেডিওর নব, সেটা এখানে মিলবে চক্র ও অক্ষদণ্ড। তারপর মাথার খুশকি, সেটা হবে ছত্রাক, অপশান এ। বাঘের চোখ, তাহলে সেটা হবে কি? এখানে হবে কি? ট্যাপেটাম লুসিডাম। তারপর চাষের জমি, সেটা হবে ডিডিটি। এভাবে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, প্রথম শ্রেণীর লিভারে বাধা ও বল এর ড্যাশ জায়গায় থাকে আলম্ব বিন্দু? লিখবে মাঝামাঝি বা মাঝখানে, মাঝামাঝি জায়গায়। এরপরে প্রশ্ন, তিমির চামড়ার নিচে চর্বির যে পুরু স্তর থাকে তার নাম হলো ব্লাবার। এরপরের প্রশ্ন, পুষ্টি হলো একটি শারীরিক প্রক্রিয়া আর তার ফলাফল হলো বৃদ্ধি। এরপরের প্রশ্ন, আমাদের প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আমরা এখানে ড্যাশ থেকে পাই, তাহলে কী হবে? খাদ্য থেকে পাই। 4-এর দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, যে সত্য বা মিথ্যা লেখো। 4-এর দাগের 1, জলের রেশম হলো এক ধরনের শ্যাওলা, এটা এখানে সত্য বলা আছে। এরপরে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ হলো পচা ডিম, এটা ভুল বলা হয়েছে। প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকেই দৈর্ঘ্য। দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান থাকে তাকেই দৈর্ঘ্য বলা হয়, এটা তো ভুল বলা হয়েছে। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতুর নাম তোমরা লিখতে পারো পারদ, তাহলে তরল ধাতুর নাম লিখবে কি? পারদ। এরপরের প্রশ্ন কি,
তাহলে এটা হলো তলধাতু হলো পারদ। এরপরে প্রশ্ন, তুমি হাতে তালু দুটি কিছু সময় ধরে ঘষলে কি ঘটবে? লিখবে তাপ উৎপন্ন হবে, তাপ শক্তি বা তাপ উৎপন্ন হবে। এরপরের যে প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 6 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। তাহলে সেখানে আমাদের 7টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে এগুলো। প্রথম প্রশ্ন কি, জটিল যন্ত্র কাকে বলে? একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রটিকে জটিল যন্ত্র বলা হয়। উদাহরণ একটা দেবে তোমরা, জটিল যন্ত্রের সেলাই মেশিন। এরপরে দ্বিতীয় যে প্রশ্ন ছিল, গুপ্তবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য। তাহলে ব্যক্তবীজী এবং গুপ্তবীজীর মধ্যে দুটো পার্থক্য, উদ্ভিদ দেহ ফুল এ দুটো লিখলে হবে, বা আমি এতগুলো এখানে দিয়ে দিয়েছি, যেখানে এখান থেকে দুটো পার্থক্য লিখে দেবে। তৃতীয় প্রশ্ন, কলকাতার কোন জায়গায় পরিযায়ী পাখিদের দেখা মেলে? একটি পরিযায়ী পাখির নাম লেখো। তাহলে সাঁতরাগাছির ঝিল এগুলো লিখবে। এরপরে, ফেলে দেওয়া প্লাস্টিক বোতলকে তুমি স্বাস্থ্য ও পরিবেশের কোনো ক্ষতি না করে কিভাবে পুনরায় ব্যবহার করতে পারবে? তাহলে দেখো এই দুটো লিখবে। এরপরের প্রশ্ন কি, হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্মের দুটি পার্থক্য লেখো। তাহলে হাইড্রোজেনের ধর্ম এবং এদিকে অক্সিজেনের ধর্ম লিখলে, হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে হালকা, এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী, এটা অক্সিজেন। এবং অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে, আর অক্সিজেন নিজে দাহন হয় কিন্তু দহনে সহায়ক। এরপর অথবা দিয়ে যে প্রশ্ন ছিল, ফসফরাস ট্রাইক্লোরাইড এর সংকেত। তাহলে এটা লিখবে PCl3, নিচে হবে PCl3, এভাবে লিখবে। কোবাল্টের চিহ্ন কি? CO। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? এরপরে অথবা দিয়ে প্রশ্ন, আয়তন মাপনী চোঙ কাকে বলে? তারপরে প্রশ্ন কি দেখো দেওয়া হয়েছে এখানে, যান্ত্রিক শক্তির অন্তর্গত শক্তি দুটি কি কি? গতিশক্তি এবং স্থিতিশক্তি। অথবা দিয়ে প্রশ্ন ছিল, প্রথম শ্রেণীর খাদক কাদের বলে এবং উদাহরণ দাও। তাহলে প্রথম শ্রেণীর খাদক লিখবে কি, যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক, এবং উদাহরণ তোমরা দেবে। এরপরের প্রশ্ন কি, 7 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 নম্বর করে দেওয়া, 7টা প্রশ্ন 21 নম্বর দেওয়া আছে এখানে। প্রথম প্রশ্ন, যে কোনো যন্ত্রের নিয়মিত পরিচর্যা করা দরকার, কেন বুঝিয়ে লেখো। এরপরে প্রশ্ন, উদাহরণসহ মোলাস্কার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এখানে এই যে বৈশিষ্ট্যগুলো এখানে লিখবে। আচ্ছা, উদাহরণ এখানে দেওয়া নেই, উদাহরণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে উদাহরণ কি লিখবে, এখানে 1 নম্বর তোমরা দেবে জল শামুক। এরপরে আরেকটা উদাহরণ তোমরা দেবে অক্টোপাস। এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের বলে দিই। সেটা হচ্ছে কি, দেখো 3 দাগের প্রশ্ন বলেছে, দেখো যে তোমার দেখা একটি ঘাস জমির উৎপাদক অমেরুদণ্ডী প্রাণী ও মেরুদণ্ডী প্রাণী দুটি করে নাম লেখো। তাহলে উৎপাদক ঘাস জমির ক্ষেত্রে কি উৎপাদক, অমেরুদণ্ডী প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী লিখবে। এরপরে প্রশ্ন, দেখতে ঘোড়ার সঙ্গে মিল আছে এমন একটি মাছের নাম লেখো। তাহলে সামুদ্রিক অস্থিযুক্ত, এটা হচ্ছে যে সি হর্স লিখবে মাছের নাম। এটা কেমনটা না লিখতে পারো, এই যে মাছের নামে অবধি লিখলেই হবে, যে সি হর্স। এদের ডিম ও বাচ্চা পালনের বৈশিষ্ট্য বুঝিয়ে লেখো, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন, বাচ্চা প্রসব করে এমন দুটি সাপের নাম লেখো, এই দুটো লিখবে। এরপরে মশা কয় প্রকার ও কী কী? মশা 3 প্রকার লিখবে। এরপরে প্রশ্ন আছে যে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। তাহলে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। এবং জৈব অভঙ্গুর কি, প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থসমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে, যেমন মার্কিউরিক লবণ, DDT, BHC, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। তাহলে এগুলো লিখবে। এরপরের যে প্রশ্ন এখানে আছে দেখো, সেটা কি বলা আছে, 7 দাগের প্রশ্ন, সেটা বলা আছে পরিশ্রাবণ ও পরিশ্রুত কিভাবে সম্পর্কযুক্ত, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এরপরে প্রশ্ন যেটা আছে দেখো, উদাহরণসহ প্রাথমিক রাশি ও লব্ধ রাশির সংজ্ঞা দাও। তাহলে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি এটা লিখবে, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে, উদাহরণ দেবে।
এরপরে লব্ধরাশি, তার এখানে তোমরা উদাহরণ দেবে। কাকে লব্ধরাশি কাকে বলে এটা লিখবে এবং উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন, লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। তাহলে লিখলে এবং বিষয়টি সংক্ষেপে আলোচনা করে। তাহলে বিষয়টি সংক্ষেপে আলোচনা এখানে এ অবধি লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।